কিন্তু সংস্কার বা নতুন ভাবাদর্শ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এইসব মানে অনেক ইন্টেলেকচুয়াল কথা বলবেন, তার আগে যেটা করার দরকার সেটা হলো জনগণের কাছে যাওয়া। সচিবালয়ে বসে বা এসি রুমে বসে জনগণের কথা বললে কিন্তু হবে না। জনগণ কি নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে, দ্রব্যমূল্য এই 5.5 মাসেও কমাতে পারেননি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি। আপনি একজন শহীদের মা এই কথা বলেছে, আপনি তাকে বুকে জড়িয়ে ধরবেন, কাছে টানবেন, তাকে মাথায় হাত বুলিয়ে বিচার নিশ্চিত করার কথা বলবেন। কিন্তু আপনি রাগ দেখিয়ে বলেছেন যে এইসব আমাকে বলবেন না, এগুলো স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ, আমি সব কিছু করতে পারবো না। মানে কি বলবো, একটা ধিক্কার জানানোর ভাষাও নাই। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা এবং এই যে জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যাকে মাস্টার মাইন্ড বলা হয়, সেই মাস্টার মাইন্ড মাহফুজ আলম, দপ্তরবিহীন উপদেষ্টা এখন, আগে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিলেন, উপদেষ্টা হয়েছেন কিন্তু কোনো দপ্তর নাই। তিনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন, একটা অনেক বেশি ইন্টেলেকচুয়াল স্ট্যাটাস, যেটা আমাদের মতো সাধারণ জনগণের আসলে মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেকে অবশ্য এটা নিয়ে বলেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখলাম। আজকে সেই প্রসঙ্গটা নিয়েই কথা বলবো। উনি এই স্ট্যাটাসে মিত্রদের হুমকিও দিয়েছেন যে মিত্ররা জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মিত্ররা জুলাই স্পিরিটকে পেছন থেকে ছুরি চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন। তারপর এরা কোথায় যাবেন, জনগণকে নিয়ে ভবিষ্যতে আবার রাজপথে নামার কথা বলেছেন, এইসব ব্লা ব্লা বলেছেন। সেইটা নিয়ে আলোচনা করব। একই সঙ্গে আরেকটা বিষয় আপনারা সকলেই হয়তো খেয়াল করেছেন যে একজন জুলাই অভ্যুত্থানে একজন শহীদের মা, তিনি তার সন্তানের জন্য বিচার চেয়েছেন আইন উপদেষ্টার কাছে, আসিফ নজরুল স্যার, ডক্টর আসিফ নজরুল, তার কাছে। তিনি তাকে এই বিচারের আহ্বান করায় তিনি ভীষণ রকম ক্ষুব্ধ হয়েছেন। মানে এখন প্রশ্ন হলো যে যাদের রক্তের বিনিময়ে আপনারা এই চেয়ারে উপদেষ্টা হয়েছেন, চেয়ারে বসেছেন, তাদের একটা কথা আপনারা নিতে পারেন না? আপনারা তো ভাই মানে অনেক বড় তাহলে স্বার্থপর মনে হচ্ছে। সেই প্রসঙ্গটাও আলোচনা করব। বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ারও করতে পারেন। যেটা বলছিলাম যে মাহফুজ আলম আজকে একটা সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসের তার শিরোনাম ফ্যাসিবাদের পুনরুজ্জীবন এবং জুলাই বিরোধী শক্তি। তিনি বলতে চেয়েছেন যে ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে, পুরনো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে, এরকম কালচারাল ফ্যাসিজম, পুরাতন অর্থনৈতিক বন্দোবস্ত, এইসব নিয়ে তিনি বলেছেন। এবং একটা লাইন তিনি বলেছেন যে এই দুই শক্তি এই প্রজন্মকে হত্যাযোগ্য করে তুলবে, এই যে কালচারাল ফ্যাসিজম এবং এই সামাজিক ফ্যাসিবাদ, সেকুলারিস্ট শক্তির ছদ্ম খেলা, এইরকম। আবার তিনি এখানে অভিযোগ করেছেন যে যারা 5 তারিখে এসে আন্দোলনে অংশ নিলেন কিন্তু জুলাইয়ের চেতনাকে ধারণ করেননি, তাদেরকে তিনি অভিযোগ করেছেন। একই সঙ্গে সরকারের কিছু ব্যাখ্যা তিনি দিয়েছেন যে কেন মানে তারা দেশব্যাপী আন্দোলন মোকাবেলা করেছে, অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে যাওয়া থেকে রক্ষা করেছে, পররাষ্ট্রনীতির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর কথা বলেছে, শহীদ ও আহতদের অর্থদানের কথা বলেছে এবং জনগণের ন্যায্য দাবি সময় সাপেক্ষ হলে পূরণ হচ্ছে, সরকার শুনছে, কাজ করছে, এইসব তিনি বলার চেষ্টা করেছেন। তারপরের প্যারাতে তিনি বলেছেন যে ভাবাদর্শিক গোঁড়ামি করে এবং বিদেশি প্রেসক্রিপশন নিয়ে যারা এই রাষ্ট্রের পুনর্গঠনের সম্ভাবনাকে নস্যাতে দাঁড়িয়ে গেছেন, তাদের সবার খতিয়ান আমাদের প্রজন্মের কাছে আছে। কালচারাল শক্তি ও গণমাধ্যমগুলোর নিছক ভাবাদর্শিক লাভ ক্ষতির জায়গা থেকে যেভাবে শহীদ ও আহতদের সাথে বেইমানি করছেন, তাও আমাদের প্রজন্ম মনে রাখবে। আমরা যেদিন আবার রাজপথে নেমে আসব, সেদিন প্রতিদিনের ডায়েরিতে টুকে রাখা আমাদের দিন রাতের কাজগুলোর আমলনামা নিয়ে জনগণের সামনে আসব।
কিন্তু আপনারা জুলাই বিরোধী শক্তি যাবেন কোথায়? জুলাইয়ের মিত্র সেজে জুলাইয়ের পিঠে ছুরি চালানো হন্তারকেরা পালাবেন কোথায়? আপনাদের আমলনামা আমরা রাখছি ভাবাদর্শ আর ভিন দেশের পাতানো খেলায় নেমে যেভাবে আচ্ছন্ন করে রাখলেন বাংলাদেশের সম্ভাবনাকে, এটার জবাব দিবে জনগণ। মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন, এরকম একটা স্ট্যাটাস। আমি ওই তার দীর্ঘ এত মানে আতলামির স্ট্যাটাসের বিস্তারিততে যাব না, শুধু একটা জিনিস স্পষ্ট হয়েছে যে জুলাই অভ্যুত্থানে তারা যাদেরকে মিত্র ভেবেছেন বা মনে করছেন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে পরস্পরের বিরুদ্ধে। এই জন্য অভিযোগ এসেছে যে জুলাইয়ের পিঠে মিত্র সেজে জুলাইয়ের পিঠে ছুরি চালানো হন্তারক বলে তিনি আখ্যায়িত করেছেন। এবং আপনারা কোথায় পালাবেন সেই হুমকিটাও তার এর মধ্যে রয়েছে। এবং আমলনামা আমরা রাখছি ভাবাদর্শ আর ভিন দেশের পাতানো, মানে এইখানে তিনি একটা বিদেশি শক্তির পাতানো খেলার কথাও বলেছেন তাদের মিত্রদের মধ্যেই। আমার আসলে এত ইন্টেলেকচুয়াল বিষয়ে আমার এত মনোযোগ কম। আমি সোজা সাপটা বলতে চাই যে সরকারের থেকে আপনি একটা সংস্কার করবেন অবশ্যই, কিন্তু সংস্কার বা নতুন ভাবাদর্শ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এইসব মানে অনেক ইন্টেলেকচুয়াল কথা বলবেন। তার আগে যেটা করার দরকার সেটা হলো জনগণের কাছে যাওয়া। সচিবালয়ে বসে বা এসি রুমে বসে জনগণের কথা বললে কিন্তু হবে না। জনগণ কি নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে, দ্রব্যমূল্য এই 5.5 মাসেও কমাতে পারেননি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি। এইসব না করে আপনার এত ইন্টেলেকচুয়াল কথাবার্তা, আবার নিজেদের মধ্যে আপনাদের এই যে এই কামড়াকামড়ি, নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে রেষারেষি, এইসব আসলে জনগণ কখনো আপনার এই কথায় কর্ণপাত করবে না। তার আগে যদি পেটে ভাত যায় তাহলে পিঠে সয়। ওই যে গ্রামের একটা প্রবাদ আছে যে পেটে খেলে পিঠে সয়। তো আপনি যদি জনগণকে তার 2 বেলা পরিপূর্ণ খাবারের ব্যবস্থাই করতে না পারেন, তার যদি সে নিশ্চিন্তভাবে রাতে ঘুমাবে সেই ব্যবস্থাটা যদি করতে না পারেন, তাহলে আপনার এই এত আতলামি মার্কা কথাবার্তা, এত বন্দোবস্ত, ভাবাদর্শ, এইসব কারো শোনার টাইম আছে? এইসব কখনোই আপনাদের শুনবে না। আপনাদের আসলে যেটা দরকার ছিল, মানে এই অভ্যুত্থানের পরে সংস্কার, এই দেশের নতুনভাবে এগিয়ে চলে, এটা সবাই চায়, কিন্তু সবার আগে চায় মানুষ তার নিজের অন্য সংস্থানের মানে করতে। সেইটা ব্যর্থ হয়ে এই একে অপরকে দোষারোপ, জুলাইয়ের মিত্র পিঠে ছুরি চালাচ্ছে, এইসব বলে আর কোনো সময় চলে গিয়েছে। এখন আসলে আপনাদের কথা শোনার আর এই ভাবাদর্শের কথা শোনার লোক আর আপনি পাবেন না। আপনারা ওই যে কথায় কথায় এই স্ট্যাটাসও আপনি বলেছেন যে জনগণ জবাব দেবে। জনগণ তো উল্টো আপনাদেরকেই জবাব দেবে যে এই যে 5.5 মাস হলো একটা অনেক শহীদের, অনেক জনের ত্যাগের বিনিময়ে আপনারা ক্ষমতার চেয়ারে বসেছেন। এটার সাথে আরেকটা প্রসঙ্গ অটোমেটিক্যালি আসে যে একজন শহীদের মা, আহনাফ নামে একজন শহীদের মা, তিনি আইন উপদেষ্টার কাছে তার সন্তান হত্যার বিচার চেয়েছেন, বলেছেন। কারণ এইসব তো এই সাধারণ মানুষরা সবসময় আপনাদের, কিন্তু আপনাদের উপদেষ্টা, আপনারা যারা ক্ষমতার শীর্ষ চেয়ারে বসে আছেন, আপনাদের নাগাল কিন্তু সবসময় পায় না। তো আপনাদের নাগাল পেয়েছে, আইন উপদেষ্টা নাগাল পেয়েছে, তিনি বলেছেন, সমকালে খবরটা দেখলাম যে বলেছেন যে তার সন্তানের হত্যাকারীরা ঘুরে বেড়াচ্ছে, তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না। এইটা তো একটা কমন বিষয়। আপনি একজন শহীদের মা এই কথা বলেছে, আপনি তাকে বুকে জড়িয়ে ধরবেন, কাছে টানবেন, তাকে মাথায় হাত বুলিয়ে বিচার নিশ্চিত করার কথা বলবেন। কিন্তু আপনি রাগ দেখিয়ে বলেছেন যে এইসব আমাকে বলবেন না, এগুলো স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ, আমি সব কিছু করতে পারবো না। মানে কি বলবো, একটা ধিক্কার জানানোর ভাষাও নাই যে আপনারা যাদের রক্তের বিনিময়ে, যাদের হাত পা চোখ কানের বিনিময়ে এই ক্ষমতার চেয়ারে বসেছেন, তাদেরকে এতটা তাচ্ছিল্য করছেন। আপনার জনগণের কথা কি বলবেন? আপনার জনগণের সাথে কোনো কানেকশন আছে? আপনাদের ইন্টার কানেকশন আছে কোনো?
মানে আপনারা এই এসি রুমের ভেতরে সচিবালয়ে বসে বড় বড় ভাবাদর্শ, বড় বড় বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত, এই সাম্য, এই সব কথা বলবেন, কিন্তু মাঠের কোনো খোঁজ নাই, জনগণের সাথে কোনো কানেকশন নাই, জনগণের কি চাওয়া, মানে কোনটা প্রায়োরিটি দেওয়া উচিত সেই বিষয়ে আপনাদের কোনো ধারণা নাই। আপনাদের এইসব কথা খাবে না। আর ওই যে আপনি বলেছেন যে 5 জুলাই 5 আগস্ট সবাই একসঙ্গে মিলেছিল, সবার চাওয়া ছিল, মিলেছিল, কিন্তু 5 আগস্টের পরে যখন আপনাদের স্বরূপটা দেখেছে যে আপনারা আসলে একটা ক্ষমতার জন্য একটা মোহে পড়েছেন, ক্ষমতার চেয়ারে থাকার জন্য, তখন কিন্তু জনগণ অটোমেটিক্যালি পেছন থেকে সরে গিয়েছে। এখন আর ওই ডাকলে, মানে 5 আগস্টের আগে যেরকম আপনাদের ডাকে মানে হাজার হাজার মানুষ সাড়া দিয়েছিল, এখন কিন্তু সেই সাড়া নাই। ওই যে জাতীয় নাগরিক কমিটিরও মিছিল দেখছিলাম আর কি, যে ছবি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, যে পেছনে সব মিলিয়ে 50-60 জন, সব মিলিয়ে সর্বোচ্চ 100 জন। তো এই 50-60-100 জনকে পুরো জনগণ বানিয়ে জনগণকে আবার সেটা গেলাবেন, সেই মনে হয় না সেই সুযোগ আর আপনারা পাবেন। এইটা আসলে ধোঁকাবাজি, আপনাদের এই বড় বড় কথা, এই আপনাদের আচরণ, এইসব আসলে জনগণ ক্রমান্বয়ে বুঝে যাচ্ছে যে আপনারা আসলে কি চাওয়া আর জনগণের কোনো মূল্য আপনাদের কাছে রয়েছে কিনা, এটা বুঝে গেছে। বেটার হলো যে আজকেও প্রেস সচিব বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা, তারা যদি সংস্কার না চায় রাজনৈতিক দলগুলো, তাহলে নির্বাচন দিয়ে দেবে। সেইটাই আপনাদের জন্য সবচেয়ে মানে সুখকর হবে, সবচেয়ে স্মুথলি ক্ষমতা হস্তান্তর, বা যারা জিতবে, জনগণের ম্যান্ডেট যাদের কাছে যাবে, সেইটাই বেটার হবে। তাছাড়া আর কোনো পথ কিন্তু আপনারা আসলে খুঁজে পাবেন না। যেই মানে আচরণটা আপনারা শুরু করেছেন জনগণের সাথে, অন্য কোনো ওয়ে আপনাদের আর নাই। এখন দ্রুত নির্বাচন। আজকে প্রেস সচিব বলেছেন যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করবে না। এটা যদি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্য রাজনৈতিক, বা তারা রাজনীতি করবে কিনা, অন্য রাজনৈতিক দলগুলো এটার সিদ্ধান্ত নেবে। এইটা আসলে আমি মনে করি যে সুবুদ্ধির পরিচয়। এটা একটা ভালো বিষয় সরকারের, যে আপনি নিষিদ্ধ করে আওয়ামী লীগের মতো এত বড় দলকে আপনি কখনোই ঠেকাইতে পারবেন না আর কি। বেটার আপনারা যেটা প্রথম থেকে বলা দরকার ছিল, যে হ্যাঁ, আওয়ামী লীগে যারা কালপ্রিট রয়েছে, যারা খুনি, যারা লুট করেছে, সুনির্দিষ্টভাবে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ অভিযোগ, মানে অভিযোগগুলো তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন, বিচারিক প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদেরকে পানিশমেন্ট দেন। এটা জনগণের এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু সমস্ত দলকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার যে প্রচেষ্টা, সেইটা কখনোই সফল হবে না, যেটা প্রথম থেকে চেষ্টা চলছে। এই জন্যই আসলে এই আপনাদের যে সফলতা আসছে না সরকারে, এইটা হলো ওই সবাইকে সঙ্গে না নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে যেভাবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগানোর প্রয়োজন ছিল, সেইটা আপনারা ফেইলিওর হয়েছেন। এখন এইসব বলেও আসলে সময় অনেক, মানে ওই যে ফকির লালন শাহী বলে গেছে যে সময় গেলে সাধন হবে না। ওই যে মাজারে হামলা ভাঙচুর একের পর হচ্ছিল, 5.5 মাস পরে এসে আপনাদের মনে হলো যে এইটা জিরো টলারেন্স করতে হবে। কেন? এইটা প্রথম দিনে আপনারা এই আইনের শাসন, যে কেউ আইন নিজের হাতে তুলে নেবে না, সে যেই হোক তাকে মানে আইনের মুখোমুখি দাঁড়াতে হবে, এইটা আপনারা 5.5 মাস থেকে আপনাদের এই বোধোদয় হয় না, এতদিনে এসে মানে বলতে হচ্ছে। এগুলো সব ক্ষেত্রেই আপনারা এই ফেইলিওর করেছেন, মানে 5.5 মাস। এটা আসলে আমি আগেও বলেছি, এগুলো অনভিজ্ঞতা, এই ম্যাচিউরিটি, এগুলা হওয়ারই কথা। এর জন্যই হলো সবচেয়ে সুন্দর হবে যে একটা নির্বাচন দিয়ে দ্রুত যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতাটা হস্তান্তর করে বিদায় নেওয়া। সবাইকে ধন্যবাদ।